আচ্ছা, আপনারা কি আজকে দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? যদি সম্ভব হয়। সময় দিয়েছে? সময় দিয়েছে? না না প্লিজ প্লিজ ইতিমধ্যে দেখাবো যে চাকরিহারার মহিলা প্রতিনিধি দল কালকে যে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করবেন, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই সমস্ত দাবি তুলে ধরবেন। ছবি দেখাচ্ছে ইতিমধ্যে যে তাদের মহিলা যে প্রতিনিধিরা তারা ইতিমধ্যে এসেছেন, 5 জন এসেছেন গাড়ি করে, আর 2 জন অন্যভাবে আসবে। তারা চেষ্টা করবে। তারা কালীঘাটে এসে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর যে বাসভবন সেখানে যাওয়ার তারা পরিকল্পনা নিচ্ছেন। ছবি দেখাবো যে মহিলাদের চাকরিহারা যে মহিলা শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসছেন, 5 জন রয়েছে। সেই কাজটা করি আগে আমরা না আমাদের সময় দেননি, আমরা সেই কাজটা করতে এসেছি, ওনার সাথে দেখা করতে এসেছি। আগে দেখা করার চেষ্টা করি, তারপরে আপনাদের সাথে সাক্ষাৎ করি। আমরা কোনো সাক্ষাতের সময় দেয়নি, আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করতে, কারণ আমরা যেহেতু কোনো মিছিল করে আসেনি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, তো উনি একটা প্রেস মিট করে বলেছেন যে নোটিফিকেশন হতে চলেছে। সেই নোটিফিকেশনে আমাদের জন্য কি থাকছে, যারা আমরা যোগ্যভাবে নিযুক্ত ছিলাম, বৈধ ছিলাম, তাদেরকে আবার একবার অগ্নি পরীক্ষা দিতে হতে চলেছে। তো সেই জন্যই আজকে আমরা এখানে আমাদের কথা বলতে এসেছি, কারণ উনি নেতাজি ইন্ডোরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের যে কোনো প্রবলেম হবে উনি সলভ করবেন। তো সেই প্রতিশ্রুতি উনি কতটা রাখছেন সেই জন্য ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমরা 6 জন এসেছি, 6 জন শুধুমাত্র ওনার সাথে দেখা করার। এটা কোনো আন্দোলন নয়, কোনো মিছিল নয়, আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে ওনার সাথে কথা বলতে আমরা এসেছি। এবার একটু আমরা না সময় দেননি, আমরা সময় চাইবো। সাক্ষাৎ করেছিল, আজকে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কথা বলবেন। দেখুন, আশা তো আছেন, কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আমাদের প্রবলেম হবেন উনি আমাদের সাথে দেখা করবেন। তো মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সেটাই জানবো যে উনি অবশ্যই, আমরা যেহেতু কোনো মিছিল করছি না, কোনো এডুকেশন করছি না, সিম্পল ওনার সাথে সাক্ষাৎ চাইছি, তো আশা করি সেই সাক্ষাৎটা আমরা পাবো। যে দাবিগুলো জানিয়েছেন যে পরীক্ষায় বসবেন না বা নোটিফিকেশন মানছেন না, সেসব দাবি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন? অবশ্যই, কারণ আমরা 7 বছর অলরেডি চাকরি করে নিয়েছি, আমরা একবার যোগ্যতার পরিচয় দিয়েছি, প্রমাণপত্র দিয়েছি, আবার আমাদের ওই জায়গায় ফিরে নিয়ে যাওয়া মানে সেই সীতার 2বার হচ্ছে অগ্নি পরীক্ষা। তো সেই বারবার অগ্নি পরীক্ষা তো হতে পারে না। তো সেই জায়গা থেকে ওনার সাথে কিভাবে এই জায়গাটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই। তো এবার আমরা যাই কাজটা করতে, কারণ উনি তো বেরিয়ে যাবেন। কিভাবে সম্ভব হবে? নিশ্চয়ই তো ওনার কোনো আধিকারিক থাকবেন, কোনো অফিসার থাকবেন, তো তাদের সাথে সেইভাবে কন্ট্যাক্ট করে কিভাবে ওনার সাথে সাক্ষাৎ করতে পারবো। শুধু আমরা এই কজনই, যে কোনো মিছিল নয়, কোনো আলাদা কোনো মোটিভেশন নয়, সেখান থেকে ওনার অফিসিয়ালরা যে পথ দেখাবে আমরা সেই পথে হাঁটবো, যে কিভাবে ওনার সাথে দেখা করতে পারি। আপনার পুরো নাম? সঙ্গীতা সাহা।